is Fadlur Rabbi. Today I will show you how to mount a action camera in helmet. আমরা বাইকার যারা আছি আমাদের বাইকারদের কাছে একটি নতুন হেলমেট কেনার পর স্পেশালি যারা ব্লগ করেন বা মোটর ব্লগিং করে থাকেন তাদের জন্য যে কাজটি সবথেকে জরুরি হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে হেলমেটে অর্থাৎ হেলমেটে অ্যাকশন ক্যামেরাটি খুব ভালোভাবে সেট আপ করা বা অ্যাটাচ করা, যেটাকে আমরা মাউন্ট বলে থাকি, মাউন্ট করা। আমি এর আগেও আমার দুটিটা হেলমেটে অ্যাকশন ক্যাম লাগিয়েছি বিভিন্ন উপায়ে। যেমন এখানে একটা দেখতে পাবেন, এই যে ঠিক এখানে, এটা আলাদা একটি মাউন্ট হেলমেটে টোটালি সেট আপ করা। তো এটার ব্যাপারে আমি পরে দেখাবো। তবে এর মধ্যে যে বিষয়টি সব থেকে বেশি আমার ভালো লেগেছে এবং যে উপায়ে আমি সব থেকে বেশি ভালো ফলাফল পেয়েছি সেটি হচ্ছে এই এমসিল ব্লু এর মাধ্যমে যে মাউন্টটা করা হয়েছিল আমার এর আগে। সো ওইটা থেকে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি, আর ইনশাল্লাহ এবারও অনেক ভালো ফলাফল পাবো। আমি এবারও এই এমসিল দ্বারা মাউন্টটি করতে যাচ্ছি। ভিউয়ার্স, এর মধ্যে আরেকটি প্রয়োজনীয় ব্যাপার কথা না বললেই নয়। হেলমেটের বিভিন্ন জায়গায় অ্যাকশন ক্যামেরাটি মাউন্ট করা যায় আসলে। যেমন এখানে দেখা যায় এই হেলমেটের যে মাউথ সারফেসটা আছে সামনের দিকে, সো এইখানে একটা মাউন্ট করা যায়। অনেকের পছন্দ মতো অনেকে এই পাশে ঠিক এই জায়গাটাতেও মাউন্ট করে থাকেন। অনেকে ইচ্ছা করে ঠিক হেলমেটের উপর সাইডে এই জায়গাটাতে মাউন্ট করে থাকেন, অনেকে এই পাশটাতেও মাউন্ট করেন। কিন্তু বেসিক্যালি আমি যে ভিউটা খুব বেশি পছন্দ করি বা আমি খুব বেটার ভিউ পাই সেটা হচ্ছে হেলমেটের এই ঠিক এখানে আমি জুম করে দেখাচ্ছি, হেলমেটের ঠিক এই সামনের সারফেসটাতে এখান থেকে খুব বেশি ভালো ভিউ পাওয়া যায়। এটাকে বলা হয় চিন মাউন্ট। অ্যাকশন ক্যামেরা মাউন্ট করার ভাষায় বলা হয় আর কি চিন মাউন্ট। তো ভিউয়ার্স, আমি আজকে আমার এই হেলমেটটি নতুন কেনা হয়েছে। তো এই হেলমেটটিতে আমি অ্যাকশন ক্যামেরাটি মাউন্ট করব। তো মাউন্ট করার ক্ষেত্রে আমি বেছে নিয়েছি ঠিক এই জায়গাটাতে চিন মাউন্ট করব। চিন মাউন্ট করার আরেকটু রিজন হচ্ছে, চিন মাউন্ট করার পর ঠিক এইখানে দেখতে পাবেন, ঠিক এইখানটাতে আমি যখন মাউন্ট করব, আমি যখন হেলমেটটা পরবো বা রাইডিং অবস্থায় থাকবো, যখন আমি ব্লগ করব, তখন আমি হেলমেটের ভিতর থেকে ভাইজরের উপর দিয়ে আমি চাইলে ক্যামেরার ডিসপ্লেটি দেখতে পারবো বা কি রেকর্ড হচ্ছে, আমি কি রেকর্ড করছি সেটা চাইলে আমি দেখতে পারবো। সো এটা আমার কাছে একটা বেটার অপশন। সো আমি চিন মাউন্ট করতে যাচ্ছি আজকে। তো ভিউয়ার্স, আজকে আমি যে হেলমেটটিতে অ্যাকশন ক্যামেরাটি লাগাতে যাচ্ছি সেখানে আমি ব্যবহার করব এমসিল। কেন এমসিল ইউজ করতেছি? আসলে একটা প্রশ্ন থেকে যায় যে অ্যাকশন ক্যামেরাটি হেলমেটে কিভাবে লাগাবো, এটা একটা প্রশ্ন। তো দেখা যাক কিভাবে লাগানো যায়। আমি এর আগেও আমার 2-3টা হেলমেটে মাউন্ট করেছি, বেশ কিছু উপায়ে ট্রাই করেছি সেই হেলমেটগুলোতে। তবে তার মধ্যে একটি আছে, এই যে এক্সট্রা একটি স্ট্র্যাপ পাওয়া যায়, এই দেখতে পাচ্ছেন স্ট্র্যাপটির সাথে একটা জে মাউন্ট ইউজ করা হয়েছে। জে মাউন্টের মধ্যে আমার অ্যাকশন ক্যামেরাটি সেট আপ করা হয়েছে। এটা খারাপ বলা যাবে না, মোটামুটি ভালোই, কিন্তু খুব একটা বেশি আশানুরূপ আমি স্টেবল ভিডিও কোয়ালিটি পাইনি, যেহেতু এটা একটা আলাদা স্টেপ দেখতে পাচ্ছেন একটু মুভ করতেছে। তো আমি এবার আমার নতুন হেলমেটটিতে কোনো স্ট্র্যাপ ইউজ করব না, আমি এবার ইউজ করতে যাচ্ছি এই এনসিলটি একটি পজিটিভ নেগেটিভ আঠার মতো। সো এটি আপনারা পেয়ে যাবেন লোকাল হার্ডওয়্যারের দোকানে। 40 টাকার মতো প্রাইস নেবে, হয়তো একটু কম বেশি হইতে পারে, যাই হোক। তো আমি আপনাদের সুবিধার জন্য এটার এই বক্সটি, এমসিলের বক্সটির প্রিভিউ বা ডিটেলস পিক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে কিনবেন কেনার সময় এটি। তো ভিউয়ার্স, এর মধ্যে আপনাদের সেফটি ইস্যু যে ব্যাপারগুলো দেখতে হবে, তার মধ্যে অন্যতম একটি ব্যাপার হচ্ছে আপনি যখন কাজ করবেন, যখন মাউন্ট করতে যাবেন আপনার হেলমেটের উপর, আপনার হেলমেটে যখন মাউন্ট করবেন, তখন এই এমসিল আঠা দ্বারা বা এই এমসিলের যে পজিটিভ নেগেটিভ দুইটা আলাদা সেকশন রয়েছে, এই দুইটা আপনাকে মিক্সিং করতে হবে প্রপারলি। সো মিক্সিং করার সময় আপনার হেলমেটের এইদিকে এই সারফেস গুলোতে বা সামনের ভাইজরে লেগে যেতে পারে। সো এই ব্যাপারগুলো আপনার একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা কেউই চাই না আমাদের নতুন হেলমেটে কোনো ডাস্ট লেগে যাক বা স্পট পড়ে যাক।
সো সেই ক্ষেত্রে সেফটির জন্য ভাইজরটা যদি রিমুভ করা যায় সেটা বেটার, আর যদি সেটা না হয় সেক্ষেত্রে আপনারা কোনো একটা কোনো একটা কাপড় বা কোনো কিছু ক্লথস ইউজ করতে পারেন এটা সেফটির জন্য। এইভাবে ঠিক ভাইজরটা ঢেকে নেওয়ার জন্য এভাবে ঢেকে নেবেন, তাহলে আপনার ভাইজরটা সেফ থাকবে। তো এরপর যে ব্যাপারটি থাকে তার মধ্যে অন্যতম একটি ব্যাপার হচ্ছে আপনি কোন মাউন্ট বা কোন টাইপসের মাউন্ট দিয়ে আপনি আপনার ক্যামেরাটি আপনার হেলমেটে অ্যাটাচ করবেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা চুজ করে নিয়েছি, আমি এর আগে 2-3টা হেলমেটে যখন সেট আপ করেছিলাম তখন অন্যান্য যে মাউন্টগুলো থাকে সেগুলো ইউজ করেছি, লাইক জে মাউন্ট, লাইক এল মাউন্ট, এরকম কিছু। বাট বেটার ভিউ পাওয়ার জন্য আর সুবিধার ক্ষেত্রে আমি এবার ইউজ করতে যাচ্ছি এই ক্লিপ মাউন্টটা। এটা হচ্ছে ক্লিপ মাউন্ট, এটা আপনার ক্যামেরার বক্স বা প্যাকেটিং এর সাথে আপনি এটা পেয়ে যাবেন, বা লোকাল ক্যামেরা অ্যাক্সেসরিজ এর দোকানেও আপনি পেয়ে যাবেন। এটা একটু দেখতে একটু কার্ভ, আর সামনে ক্লিপ দেওয়া আছে। তো আমি যখন যাব এটা মাউন্ট করার পর ঠিক এই জায়গাটাতে যখন মাউন্ট করব, আমি যখন যাব তখন এই যে আমার ক্যামেরা মাউন্টটা আসলে দেখতে এরকম অনেকটা। সো এটা যখন আমি চাবো এইখানে ক্লিপের মাধ্যমে আটকে দিতে পারবো, আবার যখন চাবো তখন আমি এটা রিমুভ করতে পারবো। সো আমি এবার আসলে এই মাউন্টটা দিয়ে মাউন্ট করতে যাচ্ছি, মানে আমার ক্যামেরাটা লাগাতে যাচ্ছি হেলমেটের মধ্যে। তারপর দেখুন আসলে আপনাদের এই হেলমেটটা যখন মাউন্ট করবেন সেখানে আপনার এম সিলটা আপনি যখন ইউজ করবেন বা এটার মাধ্যমে মাউন্ট করতে যাবেন, আপনাকে আসলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আপনি যখন আপনার হেলমেটটাতে মাউন্ট করবেন, অর্থাৎ এই সারফেসটাতে মাউন্ট করবেন, এইটাতে মাউন্ট করবেন, সো এই জায়গাটা কিন্তু আসলে ফ্ল্যাট না, এই জায়গাটা সমান না। তো এখানে আপনি চাইলেই এই মাউন্টটি যে স্ট্র্যাপ দেওয়া আছে পিছনে, আপনি চাইলেই এই মাউন্টটি এখানে ইজিলি বসিয়ে দিতে পারবেন না, বা স্টেবল হয়তো বা থাকবে না। এখানে নড়াচড়া করবে, দেখতে পাবেন, দেখাচ্ছি একটু ভালো করে, একটু নড়াচড়া করবে যেহেতু এটা ফ্ল্যাট না জায়গাটা। সো সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব হচ্ছে এমসিল। এখানে পজিটিভ নেগেটিভ দুইটা অংশ আছে, দুইটাকে খুব ভালোভাবে একটা লেই তৈরি করতে হবে মিক্সিং করে। সো এই লেইটার উপর বেস করে হচ্ছে আপনার কেমন স্টেবল মাউন্ট পাবেন সেটা ডিপেন্ড করবে। সো এটা ভালোভাবে মাউন্ট করার পর আপনি একটা সুন্দর শেপ দিতে পারবেন, যাতে এই ক্লিপ অন মাউন্টটা আপনি সুন্দরভাবে আপনার হেলমেটে বসাতে পারেন। তো বন্ধুরা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, অনেক দেরি হয়ে গেল। সো আমি আর দেরি করবো না, সরাসরি কাজে চলে যাব। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, এটা মনে রাখবেন, এমসিল দিয়ে যখন আপনি মাউন্টের বেস তৈরি করতে যাবেন তার আগে আপনাকে এখানে যে পেপার রয়েছে দুইটা, এই পেপারগুলো হচ্ছে হার্ডওয়্যারের দোকানে সেম আপনি যেখান থেকে এমসিল কিনবেন সেখানেই পাওয়া যাবে। সো এই পেপারগুলোকে বলা হয় হচ্ছে লোহা বা স্টিল থেকে মরিচা তোলার জন্য যে পেপারগুলো ইউজ করা হয়। সো এই পেপারগুলো খুব বেশি কস্টলি না, 10 টাকার মতো বা 20 টাকার মতো নেবে, এগুলা লাগবে আপনার। সো এগুলো আনার পর এটা দিয়ে ইউজ করে আপনার যেই জায়গাটাতে হচ্ছে মাউন্ট করবেন, মানে মাউন্টটা লাগাবেন, সেই জায়গাটাতে কিছুক্ষণ একটু হালকাভাবে ঘষে নিতে হবে, বিকজ এই সারফেসটা অনেক স্লিপারি। এখানে এমসিলের যে বেসটা বসবে সেটা বসে থাকা অনেক টাফ। সো সেক্ষেত্রে আপনি যদি একটু সারফেসটা ঘষে নেন, সেখানে ভালো গ্রিপ পাবে, এমসিলের বেসটা ভালো গ্রিপ পাবে। সো আমরা সেটাই করবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে এমসিলের দুইটা প্যাকেটের ভিতর দুইটা আলাদা আলাদা রাউন্ড দুইটা মেটেরিয়াল দেওয়া আছে। সো একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আমরা দুইটা জিনিস একত্রে ভালো মিক্সিং করে নেব।
করে নিতে হবে যতটুকু আপনার লাগবে, যতটুকু শেপ দেওয়ার জন্য প্রয়োজন। আমি এই জিনিসটুকু এতটুকু আপাতত নিব। আর এখান থেকে সেম কোয়ান্টিটিতে, মানে আপনার যতটুকু প্রয়োজন এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি নিয়ে নেবেন। নির্দিষ্ট কোনো পরিমাণ বা কোয়ান্টিটি দামি ইউজ করতে হবে। সো এটুকু নিয়ে নিলাম। আমি দুটো জিনিস খুব ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। ঠিক আছে, লেয়ারটি তৈরি হয়ে গেছে। আমি ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি দুটো একসাথে খুব ভালোভাবে লেয়ারটা তৈরি করার পরে এরকম একটা লুক পেয়েছিলাম। আমি এটা এখন এই মাউন্টটা ঠিক মাউন্টটা যেটা দেখিয়েছিলাম এটাকে বসিয়ে দেবো। ঠিক বসিয়ে দিলাম। এখন আপনি আপনার মতো আপনি যেখানে মাউন্ট করতে চান পেন্সিলটা ঠিক সুন্দর করে আপনার হেলমেটের মাউন্ট, প্রত্যেকটা হেলমেটের সব ব্র্যান্ডের হেলমেটের কি মাউন্ট বা যে সার্কেলগুলো থাকে সবগুলো একরকম হয়ে থাকে না। তো আপনি আপনার মতো করে সুন্দরভাবে পেন্সিলটা লাগিয়ে নিলাম। দেখতে থাকুন তাহলে তো বুঝবেন না। তো এই যে হয়ে গেছে আমার বেসটা। এখন এটা এখানে সেট আপ করবো। হেলমেটের ঠিক সাথে আমার লাগানো দরকার। তারপর এটা সুন্দর করে একটা শেপ দিয়ে দেবো। এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, ওরকম মোছা উপরে ময়লা রাখতে মুছে নিলাম। এখন এই আমার সার্ফেসটা মাউন্টটা এখানে বসিয়ে দিলাম। বসে আপনি যদি একটু প্রেস করেন তো অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন। এখানে দেখুন অটোমেটিক্যালি আসলে এই মাউন্টটি যে এনসিলের উপর বসে আছে খুব সুন্দরভাবে শেপ নিয়ে নেবে। এখন আমি আসলে আমার যে সিজার আছে এটা সুন্দরভাবে এটা শেপটা আমি ঠিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমি শেপ অলরেডি অনেকটা দিয়ে ফেলেছি, আর কিছু বাকি আছে আমি এটাও দিয়ে দিচ্ছি। এটা পুরো সম্পূর্ণ আপনার হাতের উপর নির্ভর করছে আপনি কিভাবে এটা শেপটা দেবেন। তো আমি দেখি ভিডিওতে আমি খুব সিম্পলি কাজটা করতেছি, নিজের হাতের কাজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে মাউন্টটি বসিয়ে দিয়েছি, ক্লিপ অন মাউন্টটি এনসিলের মাধ্যমে। তো এখানে আমার এখন যে করণীয়টা আমার এই দেখতে পাচ্ছেন লাগানোর পর বেশ কিছু অংশ বাহিরের দিকে বের হয়ে এসেছে এনসিলের। এই যে আপনি ভালোভাবে দেখতে পাবেন, জুম করে রাখছি। তো এখান থেকে আমি যা করবো আমার সিজারের মাধ্যমে আমি খুব সুন্দর একটা শেপ দিব। আর মানে বাহিরের যে অংশগুলো রয়েছে এই অংশগুলো আমি উঠিয়ে দেবো, এখান থেকে কেটে নিয়ে আসবো। তো সুন্দর একটা শেপ পাবো আশা করি। তো বন্ধুরা এই হচ্ছে আমার হেলমেটে যে মাউন্টটা লাগাতে যাচ্ছিলাম, যার জন্য আপনাদেরকে এতক্ষণ অপেক্ষা করলাম। তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমার মাউন্টটা রেডি। আমি এনসিলের যে লেয়ারটা ছিল ওটা খুব সুন্দরভাবে আমি চারপাশে একটা বেস তৈরি করেছি। এই বেসটা আমার হেলমেটটাকে খুব ভালোভাবে ডিপ করে নিয়েছে। হেলমেটটাকে খুব ভালোভাবে ডিপ করে নিয়েছে। এটা অনেক মজবুত হবে, অনেক মজবুত হবে। আর এখানে আপনারা ভালোভাবে দেখুন এই হচ্ছে বেসটা যেটা আমি তৈরি করছি। আর সেই বেসটার উপর হচ্ছে আমার যে মাউন্টটা ছিল সেই মাউন্টটা আমি বসিয়ে দিয়েছি। আর অর্থাৎ টিপ মাউন্টটা, আর এই টিপ মাউন্টের উপরে হচ্ছে আমি অ্যাকশন ক্যামেরা লাগানো হবে আমি যেভাবে দেখেছিলাম সেভাবে। তো গাইজ এখন কথা হচ্ছে এমসিলের বেস তো তৈরি হয়ে গেল। এমসিলের বেস তৈরি হয়ে যাওয়ার পর এখন আপনার অপেক্ষা করতে হবে 2 ঘন্টা বা 3 ঘন্টা। সো এমসিলের যে প্যাকেটটা আছে এখানকার ইন্ট্রোডাকশন আপনি যদি পড়েন তাহলে এখানে লেখা আছে 2 or 3 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো আপনাকে অপেক্ষা করতে হবে এমসিলের যে লেটা আপনি তৈরি করেছিলেন সেটা শুকিয়ে যাওয়ার জন্য। সো লেটা যখন শুকিয়ে যাবে সেটা রাস্তার যে পিচ গুলো থাকে অনেকটা তার মতোই শক্ত পোক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, আর আমরা সেটাই চাই। সো গাইজ আমি এখন মাত্র তৈরি করলাম, বেসটা বসালাম। আমি একটু অপেক্ষা করবো, অপেক্ষা করার পর জিনিসটা যখন টোটালি শুকিয়ে যাবে, এটা বসে যাবে হেলমেটের মধ্যে, তখন আমি আপনাদেরকে আবার দেখাবো যে এটা কেমন স্টেবল হয়েছে, কেমন হয়েছে। ইনশাল্লাহ ভালোই হবে, দেখতে থাকুন। তো বন্ধুরা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে এমসিল দ্বারা, এই যে এমসিল দ্বারা যে বেসটি আমি তৈরি করেছিলাম, এমসিল দ্বারা যে বেসটি আমি সুন্দর করে শেপ দিয়েছিলাম আমার ক্লিপ অন মাউন্ট অনুযায়ী, সেই এমসিলটি এখন কমপ্লিটলি রেডি ইউজ করার জন্য। আর এটা অনেকটা মজবুত হয়েছে, শক্ত হয়েছে, আপনারা দেখতে পাবেন। এই দেখেন মাউন্টটি, এই যে মাউন্টটি ধরে মোটামুটি হেলমেটটা ঝুলাতে পারতেছি। এটার ওয়েটটা নিতে পারতেছে খুব ভালোভাবে, খুলে যাচ্ছে না বা কোনো দিকে মুভমেন্ট করতেছে না, নড়াচড়া করতেছে না, খুব স্টিল, ইভেন খুব শক্ত হয়েছে জিনিসটা। তো এইখানে বলে রাখি আমার কাজ এখানে শেষ, কিন্তু ছোট্ট একটি কাজ বাকি আছে। এটা আমি পার্সোনালি আমি করব, আপনাদের জন্য আমি সাজেস্ট করি এই কাজটা করা ভালো হবে। সেটা হলো অ্যালফা ডাই, অ্যারালডাইট। সো বন্ধুরা এই বক্সটি হচ্ছে অ্যারালডাইট পজিটিভ নেগেটিভ গ্লু। তো এটি হচ্ছে সুপার গ্লু বা এরকম টাইপস অনেক হার্ডি গ্লু এর যে কাজ থাকে সেই কাজটি এই আঠা দিয়ে করা হবে।
সো এই আঠাটি চাইলে আপনারা ইউজ করতে পারেন, এটা আপনাদের সেফটির জন্য আমি সাজেস্ট করবো আপনারা এটা ইউজ করবেন। এটা আপনি সেম এমসিল যে দোকান থেকে কিনবেন, হার্ডওয়্যারের দোকান, লোকাল দোকান থেকে, সেখানে আপনি এটি পেয়ে যাবেন 20 থেকে 30 টাকা বা 40 টাকার মধ্যে এটার প্রাইস থাকবে। সো এটার একটা বেটার পিক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব। সো এটা আমি হচ্ছে এখন মিক্স করব, দুইটা টিউব থেকে নিয়ে মিক্স করে আমি আমার যে এই যে মাউন্টটা আছে, মাউন্টটা ঠিক 4 পাশ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব, যাতে এটি আরো ভালো পোক্তভাবে লেগে যায় আর কি। সো দেখতে থাকুন। প্যাকেটটা খুলে নিলাম। এই যে দেখুন দুইটা টিউব আছে ভিতরে, পজিটিভ নেগেটিভ, একটা হোয়াইট কালার পাবেন আর একটা ব্লু কালার আপনারা পেয়ে যাবেন। তো দুইটা থেকে সেম কোয়ান্টিটিতে আপনারা নিয়ে এটার ভিতর থেকে টিউব থেকে নিয়ে একসাথে মিক্সিং করবেন, জিনিসটা মিক্সিং করে দেন ওইটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। আমি দেখাচ্ছি। বন্ধুরা, দুইটি টিউব থেকে আমি সম পরিমাণে আঠা নিয়ে নিব। এখানে একটা সারফেস তৈরি করবো এটার উপর। তো আপনারা যে কোনো একটা কিছুর উপর এটা তৈরি করে নিতে পারেন। আমি যতটুকু লাগবে আপনার, আপনি সে পরিমাণে নেবেন, এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই যতটুকু ইউজ করতে হবে। আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু ব্যবহার করতে পারবেন। এই টিউবটা থেকে নিয়ে নিব ঠিক ততটুকু যতটুকু আপনার দরকার হবে। নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই গ্লুটা খুব সুন্দর করে এখানে মিক্সিং করে নিব। সুন্দর করে মিক্সিং করে নিব। মিক্সিং হয়ে গেছে প্রায়। আমি এখন এটাকে ইউজ করতে পারবো। সো আমি হাত ইউজ করতেছি, আপনারা হাতে যাতে না লেগে যায় আপনারা কোনো হ্যান্ড গ্লোভস ইউজ করতে পারেন সেফটির জন্য। আমি সরাসরি হ্যান্ড গ্লোভস না থাকার কারণে আমি সরাসরি ইউজ করব। এই দেখুন, ঠিক এখান দিয়ে আপনি আপনার হেলমেটের যে মাউন্টটা করেছিলেন সেই মাউন্টের 4 পাশ দিয়ে এটাকে ব্যবহার করবেন। সুন্দর করে লাগিয়ে দিবেন। আপনার মাউন্টের 4 পাশ দিয়ে এই আঠাটুকু ভালোভাবে লাগিয়ে দিবেন, যাতে আপনার হেলমেটটিকে ভালোভাবে মাউন্টটি এমসিলটি অর্থাৎ এমসিলটি যে বেসটি দিয়েছিলাম আমি, সেই বেসটি যেন ভালোভাবে গ্রিপ করে থাকতে পারে, কখনো যেন ছুটে না যায়। এটা আপনার সেফটির জন্য। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই, তবে করাটা উত্তম আমি মনে করি। আমি করতেছি এটা। সো গাইস, আমার আঠাটি প্রায় লাগানো হয়ে গিয়েছে, চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আঠাটি। এখন আমি আমার হেলমেটের যে বাহিরের অংশগুলো, এই আঠাটি লাগাতে গিয়ে যে বাহিরের অংশগুলোতে আঠা লেগে গিয়েছে হেলমেটের সারফেসে, আমি ওগুলো খুব সুন্দর করে মুছে নিব একটা ব্লেডের মাধ্যমে। সো গাইস, আমি এখন একটা টিস্যু বা একটা ক্লথস দিয়ে খুব সুন্দর করে মুছে নিতে হবে চারপাশে যেগুলো বাহিরের অংশে লেগে গিয়েছে আঠাগুলো। তো মুছে নিলে এগুলো দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে জিনিসটা দেখতে। এই দেখুন আমার আমার অ্যারোলেটের যে আঠাটা লাগানোর কথা ছিল সেটা এখন টোটালি কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজও প্রায় শেষ। মাউন্টের কাজ টোটালি বলা যায় যে শেষ হয়ে গিয়েছে। এখন আমি আমার অ্যাকশন ক্যামটি মাউন্টে লাগানোর জন্য বা হেলমেটে লাগানোর জন্য আমি একটা মাউন্ট তৈরি করেছি। এই ঠিক এরকম অ্যাকশন ক্যামটির মধ্যে যে মাউন্টগুলো দেওয়া আছে, এখানে যে মাউন্টগুলো দেওয়া আছে, এই মাউন্টগুলো অ্যাকশন ক্যামের যে বক্স, অর্থাৎ যে বক্সটি আপনি কেনার সময় পেয়েছেন, এটা সাথেই দেওয়া থাকবে মাউন্ট করার জন্য।
আপনি আপনার মতো সুবিধা মতো আপনার যে ভিউটা ভালো লাগে সেই ভিউ অনুযায়ী আপনি আপনার মাউন্টটা সেট আপ করে নিতে পারেন। এখানে অনেকগুলো স্ক্রু দেওয়া আছে, স্ক্রুর মাধ্যমে আপনি এক একটা মাউন্ট জোড়া লাগিয়ে আপনি একটা সুন্দর মাউন্ট তৈরি করতে পারেন। তো আমি বেসিক্যালি এখন এইটা ইউজ করবো, আমি দেখাচ্ছি এটা কেমন ভিউ পাওয়া যায়, দেখতে থাকুন। আমি এখন এই এই মাউন্টটা আমি আমার ক্লিপ অন যে মাউন্টটা মাউন্ট করেছি এমসিল দিয়ে এখানে লাগিয়ে নিব। দেখুন কি সুন্দর করে ক্লিপ আটকে গেছে, আর এটা আমি মুভ করতে পারতেছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হেলমেটে এটা বসে গেছে, আর মাউন্টটা খুব সুন্দর হয়েছে। এখান থেকে এনাফ এনাফ ডিস্টেন্স রয়েছে। সো আমি হেলমেটটা পরার পর রাইডিং করার সময় বা মোটর ব্লগিং করার সময় বা ব্লগ করার সময় আমি হেলমেটের ভিতর থেকে ভালো একটা ভিউ পাবো, ইভেন ডিসপ্লেও আমি চেক করতে পারবো যে আমি কি রেকর্ড করতেছি বা কেমন ভিউ পাচ্ছি। সো গাইস, আমি এখন আপনাদের সামনে যে হেলমেটের ভিতরে রেখেছি, দেখুন এখানে খুব সুন্দরভাবে মাউন্ট হয়ে গিয়েছে। মাউন্ট করার যে প্রসেসিং গুলো রয়েছে তার মধ্যে সবগুলা প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন হেলমেটটা করে দেখাচ্ছি এটা কেমন ভিউ পাওয়া যায়, আপনি দেখতে থাকুন। ঠিক দেখুন, তো গাইস এই ছিল আমার অ্যাকশন ক্যামেরা মাউন্টের টোটাল প্রসেসিং। তো আমি এখান থেকে খুব ভালো একটা ভিউ পাচ্ছি। ভিতর থেকে আমি আমার মনিটর আর টোটাল এলইডি ডিসপ্লেটা আমি মনিটরিং করতে পারতেছি, আমি কি রেকর্ড করব বা কি রেকর্ড করছি, আমার ব্লগের যে কন্টেন্ট সেখানে আমি মানে আমার বিষয়বস্তুগুলো কিভাবে তুলে ধরবো, আমার ক্যামেরার ভিউটা খুব ভালো পাচ্ছি। সো আপনি দেখতে পারবেন এখানে যে মাউন্টটা দেওয়া আছে, এখানে কিন্তু আমি বলে রেখেছিলাম যে এমসিল দ্বারা যে মাউন্টগুলো হেলমেট